হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। ওদিকে আমার ছেলে দুটো ঘুমাচ্ছে। আর চলো আমি এখন যাব কিছু জুয়েলার্সের একটা মানে কয়েকটা জিনিস কিনতে। বোন আসবে ওদিক থেকে আর আমি এদিক থেকে যাব। তো চলো রেডি হয়ে নিই। তো ড্রেসগুলো চেঞ্জ করে আছি, এখন নাইটি পরে আছি। এই দেখো ইয়েলো কালারের একটা। তো চেঞ্জ করে তোমাদের সঙ্গে কথা বলছি এসে। আর আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, চোখ মুখের কি অবস্থা দেখতে পাচ্ছ কেমন। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর ওদিকে বোন তাড়াহুড়ো বাজিয়ে দিয়েছে। তো চলো রেডি শেডি হয়ে বার হয়ে গেলাম। একদম দেরি করা যাবে না। ও ভীষণ ফোন করছে, কল করেই যাচ্ছে। একদম সন্ধ্যা হয়ে গেছে, বাবু দুটো ঘুমাচ্ছে, একদম অন্ধকারের ভিতর দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি গাড়ির রাস্তার কাছে এসেই আমি গাড়ি পেয়ে গেলাম। আর গাড়িটা একদম ফাঁকা ছিল, একদম রিল্যাক্স ফিল করতে করতে যাচ্ছিলাম একা। আর আজকে আমি একটু সোনার গহনা কিনবো বলে যাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে আমি আগেই বলে দিয়েছি। তো চলো কি কি কিনবো অবশ্যই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোনটা আমি মানে নিলে ঠিক হবে, কোনটা ভালো লাগছে অবশ্যই তোমরাও কমেন্ট করে জানাবে। আর দেখো এই গাড়িটাতে শুধুমাত্র একটা দাদা বসেছিল আর আমি পুরো একা ছিলাম মাঝখানে সিটে, বিন্দাস ফিল করছিলাম। যাই হোক বন্ধুরা, তারপরে গাড়ির থেকে নেমে গুটি গুটি পায়ে হাঁটি পায়ে একা আপন মনে হেঁটে যাচ্ছি সোনার গহনার দোকানের দিকে। কারণ হচ্ছে রাস্তা দিকে অন্ধকারই হয়ে রয়েছিল আর একা যাচ্ছিলাম। দেখো জনশূন্যহীন একদম একটা রাস্তা, মানে আছে অবশ্যই আছে, কিন্তু আমার কাছে যেন খুব মানে মর্নিং টাইমের দিকে কি বলবো, লাঞ্চ টাইমে যত মানুষ থাকে তার থেকে তো অনেকটাই কম। তো আমার ভীষণ একা একা লাগছিল। তারপর ফাইনালি কলেজের দিকে চলে আসলাম আর কলেজের রোডে তো প্রচুর মানুষ আছে আলহামদুলিল্লাহ। তারপর হেঁটে হেঁটে যাচ্ছি, আবারও আপন মনে ক্যামেরার দিকে তাকিয়ে এই কি আমার একটু লজ্জা করছিল। অনেক দিন পর যখন রাস্তার কাছে ক্যামেরা ধরি, তো এরকম নিশ্চয়ই আবার ঠিক হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, চলো ফাইনালি আমি সোনার দোকানেও চলে এসেছি। দেখো আমাদের এই জুয়েলার্সটার নাম হচ্ছে সারদা জুয়েলার্স। এখানে দারুণ দারুণ কালেকশান থাকে, মানে একদম ইউনিক কালেকশান। যাই হোক এখানে কিন্তু খুব কম রেঞ্জের মধ্যে, মানে হালকা ডিজাইনের মধ্যে অপূর্ব সুন্দর, একদম মানে একদম হালকা, সবারই স্বার্থের মধ্যে চলে আসবে। তো দেখো কোন ফিঙ্গারিংটা বেশি ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি তোমাদেরও একটা ভালো লাগবে, কিন্তু কোনটা ভালো লাগছে সেটাই বুঝতে পারছি না। তো যে কোনো একটা নিয়ে নিয়েছি, যাই হোক আমাদেরও নেওয়া হয়ে গেছে। আর এটাও এটা আমার নাকেরটা আমি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের দরজা লক করে দিয়েছে দোকানদার। আমরা দেখো শাটারের মধ্যে বসে আছি, অসহায় দুটো মানুষ, আমাদেরকে লক করে দেওয়া হয়েছে। তারপরে আমরা ফাইনালি বার হয়ে যাওয়ার চেষ্টা করছি এই দোকান থেকে। কেন দোকানদার আমাদেরকে লক করলো? হ্যাঁ বন্ধুরা, দোকানদার আমাদেরকে লক করেছে এই কারণে, কারণ সোনার দোকান 7টা বাজলে তারপর ওরা শাটার ফেলে দেয়, আর কোনো কাস্টমারকে অ্যালাউ করে না। কারণ অনেক সময় আছে না যে হয়তো দোকানে কোনো সমস্যা হতে পারে, তো সেই জন্য 7টা বাজলে ওরা আগে শাটার ফেলে দিয়েছিল। আর প্রচুর কাস্টমার ছিল, তোমরা তো দেখেছিলে। তারপরে আমরা দুজনা ছিলাম। যাই হোক এটা জাস্ট একটা ফান করলাম। তো চলো বন্ধুরা, একদম এবার একটু যাব ঘুগনি খাবো, আর ঘুগনি খেয়ে বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা আমি আমার বোন ঘুগনি টুগনি খেয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। কাল সকালে তোমাদের সঙ্গে আবার কথা হবে, আবার দেখা হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই অবশ্যই জানিও। তো নেক্সট ডে সকালবেলা চলে আসলাম তোমাদের সঙ্গে বকবক করতে। মানে বন্ধুরা কালকে যে আমি যে জিনিসগুলো নিয়েছি তার মধ্যে আন্টিটা আমি অর্ডার রেখে এসেছি, এখনও নিয়ে আসা হয়নি। আর আরেকটা যেটা নিয়ে এসেছি আমার সঙ্গে করে, সেটা হচ্ছে আমার এই নাকেরটা। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো একটা মুখে কি বার হয়েছে লাল মতো ফুসকুড়ি। তো এই নাকেরটা কালকে নিয়েছি, আর এই দেখো কেমন লাগছে আমাকে এই নাকেরটা পরে অবশ্যই জানাবে কিন্তু।